দর্শক, শেখ হাসিনার কাছে 40,000 কোটি টাকা পাচার করার সময় হাতে নাতে সেনাবাহিনীর হাতে ধরা পড়েছে। এই মাত্র পাওয়া। আসলে ভিডিওটা দেখার পরে আপনারা অবাক হয়ে যাবেন কিভাবে, কোন প্রক্রিয়ার মাধ্যমে। আপনারা জানেন যে বাংলাদেশে যদিও শেখ হাসিনা নাই, কিন্তু আনাচে কানাচে সমস্ত জায়গায় তার বসানো লোকজন কিন্তু আছে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাধ্যমে এই কাজগুলো করানো হয়েছে, বিশেষ করে রাষ্ট্রপতি আপনারা জানেন। তো যাই হোক, আমরা আপনাদেরকে বেশি কথা না বলে অনুরোধ করব, পুরো ঘটনা জানতে হলে না টেনে পুরো ভিডিওটা দেখুন। আমরা সরাসরি এই যে ভিডিও ফুটেজটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। আর চ্যানেলে আপনারা যারা নতুন আছেন, আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। তো চলুন আমরা আপনাদেরকে বিস্তারিত ফুটেজগুলো স্ক্রিন থেকে দেখানোর চেষ্টা করি। গেল 15 বছরে দেশ থেকে পাচার হয়েছে অন্তত 11 লাখ কোটি টাকা। আমদানি ও রপ্তানির আড়ালে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সঙ্গে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি এবং আমলারাই পাচার করেন বিপুল পরিমাণ অর্থ, যা দিয়ে তৈরি করা যেত 35টি পদ্মা সেতু। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে আন্তর্জাতিক আইন মেনে এসব অর্থ ফেরত আনার পাশাপাশি অর্থ পাচারকারীদের বিচার করতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। অর্থ পাচার, দেশ থেকে টাকা পাচারের ইতিহাস একেবারে নতুন না হলেও অতীতের সব রেকর্ড ভেঙেছে গেল 15 বছরে। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই রিপোর্ট অনুযায়ী 2009 থেকে 15 সাল পর্যন্ত 7 বছরে পাচার হয়েছে প্রায় 5 লাখ কোটি টাকা। পরের 8 বছরে প্রতি বছর গড়ে 75,000 কোটি টাকা করে আরও প্রায় 6 লাখ কোটি টাকা পাচার করেছেন প্রভাবশালীরা, যার বড় অংশই গেছে কানাডা, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও আরব আমিরাত সহ 10টি দেশে। যেটা বাংলাদেশ থেকে তারা হিসাব করে, এটা শতকরা 80 কিন্তু শুধু ট্রেড মিসপ্রাইসিং। এর বাইরে আমাদের যে হুন্ডি হাওলা মাধ্যমে যেটা করা হচ্ছে, যেটা আমাদের রেমিটেন্সের ইনফর্মাল চ্যানেলের মাধ্যমে যেটা নাকি নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো কিন্তু এটার মধ্যে তেমন নাই। হুন্ডি হাওলা নিয়ে চক্র করে একটা অপ্রাতিষ্ঠানিকভাবে এই ডলারটা আসছে না, কিন্তু টাকাটা এখান থেকে পরিবারের কাছে চলে যাচ্ছে, যেটা নাকি বিভিন্ন ধরনের দুর্নীতির টাকা। বেনামি মালিকানা প্রতিষ্ঠান তৈরি করে তার মধ্যে ঋণখেলাপি, ব্যাংক অর্থ জালিয়াতি, ব্যাংক সুইন্ডলিং থেকে শুরু করে বিভিন্ন অর্থ পাচার করে থাকেন। তারাই হচ্ছে এর সাথে জড়িত। অর্থাৎ তাদের কাদের কথা বলছি, যারা হচ্ছে প্রভাবশালী, ক্ষমতার সাথে সংশ্লিষ্ট ছিলেন। আমরা যদি অর্থ পাচারকে মধ্যম পর্যায়ে, ন্যূনতম পর্যায়ে নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে যে টাকা আমরা আইএমএফ থেকে ফেরতযোগ্য, মানে সুদ সহ ফেরতযোগ্য লোন নিলাম, তার 3 গুণ কমপক্ষে, প্রায় 4 গুণ আমরা কিন্তু সঞ্চয় করতে পারতাম প্রতি বছরই। বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য জেনেও নীরব ছিলেন আওয়ামী লীগ সরকারের নীতি নির্ধারকরা। পাচারকৃত অর্থ ফেরতের চেষ্টা দূরে থাক, তাদের নাম জানানোর চেষ্টা করেননি সরকারের মন্ত্রীরা। এই পরিবর্তিত প্রেক্ষিতে নতুন বাংলাদেশে যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা প্রত্যাশা করছি, ছাত্র জনতা প্রত্যাশা করছে, তার অংশ হিসাবে যে প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো দরকার, তার মধ্যে হচ্ছে যে বিএফআইও, জাতীয় রাজস্ব বোর্ড, দুর্নীতি দমন কমিশন, সিআইডি, অ্যাটর্নি জেনারেল অফিস, প্রতিষ্ঠানগুলো যাদের উপরে এটা নিয়ন্ত্রণের ক্ষমতা, প্রতিরোধের ক্ষমতা। এখানে সদক্ষ আছেন, কিন্তু তারা অনেক সময় করতে পারেন না রাজনৈতিক চাপের কারণে, কারণ এগুলোর সাথে যারা জড়িত তারা তো রাজনৈতিকভাবে শক্তিশালী। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক আইন কানুন মেনে দেশে ফেরত আনা সম্ভব পাচার হওয়া টাকা। সেই সঙ্গে সরকার চাইলে কারসাজির মূল হোতাদের ফেরত আনতেও মিলবে আন্তর্জাতিক সহায়তা। আমরা যদি তৎপর হয়ে সরকারের সদিচ্ছা থাকে যে ধরাছোঁয়ার বাইরে আর থাকা যাবে না, তখন যারা পাচার করেছেন ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করে যে দেশেই হোক, এখন পৃথিবীর প্রায় সব দেশই কিন্তু জাতিসংঘের সঙ্গে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র, সেই হিসাবে আমাদেরকে তারা সহযোগিতা করতে বাধ্য, যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়। আমরা জানি যে মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে শুরু করে, টরন্টো থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে এরা বিভিন্ন ধরনের স্থাবর সম্পত্তি কিনেছে, অ্যাকাউন্টসে রেখেছে। এগুলো কিন্তু আমাদের দর্শক, আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন মূলত মানে তারা যে কি পরিমাণ দুর্নীতি করেছে এবং কি পরিমাণ দেশের টাকা বিদেশে পাচার করেছে। তো এটা আসলে আপনারা সবাই জানেন। তবে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা যিনি সহকারী শফিকুল ইসলাম, তিনি কিন্তু খুব চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে, বিশেষ করে যারা মানে দেশের টাকা বিদেশে পাচার করেছে
এবং সেটা কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে আনতেছে এবং এখনো আওয়ামী লীগের যে সমস্ত দালালরা বিভিন্ন জায়গায় আছে সেখান থেকে কিভাবে টাকাগুলো পাচার করতেছে। তো যাই হোক, আমরা বেশি কথা না বলে সর্বশেষ সেই ভিডিওটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো এই ভিডিওটা দেখলেও আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন। তো চলুন আমরা সর্বশেষ ভিডিওটাও আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করি দর্শক। এনবিআর এর চেয়ারম্যান জানিয়েছেন যে আপনারা জানেন যে অনেক ছেলে মেয়ে বিদেশে পড়তে যায়, অনেক ধনীর ছেলে মেয়ে যায়, ইভেন মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েও যায়। একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলের যে টিউশন ফি, একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন, মানে এটা আনবিলিভ। এটা অনেকগুলো, আমরা তো আগে জানতাম যে এটা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে হুন্ডির মাধ্যমে বা আপনি ওভারহু ইনভয়েস বা আন্ডার ইনভয়েসের মাধ্যমে টাকাটা পাচার হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা আপনার ছেলে পড়তে যাচ্ছে, তার টিউশন ফি, আপনি যদি খুব টপ ইউনিভার্সিটিতেও পড়ান, আপনার বছরের টিউশন ফি কত লাগে? ঊর্ধ্বে 1 কোটি টাকা, এর বেশি তো লাগার কথা না। কিন্তু দেখা যাচ্ছে যে তার ইয়েতে 400-500 কোটি টাকা জাস্ট সেই টিউশন ফি পাঠিয়ে দিয়েছেন। এখানে 11টা কোম্পানিকে প্রথমে মার্ক নিয়ে কাজ হচ্ছে, বিকজ প্রথমে আইডেন্টিফাই করা হয়েছে 11টা কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালস। তার মধ্যে প্রথমেই আছেন শেখ হাসিনা এবং তার ফ্যামিলি। তাদের কোথায় কোথায় টাকা চলে গেছে তাদের বিষয়ে আজকে প্রোগ্রেস, তাদের পাচারকৃত টাকার ক্ষেত্রে কি কি মেজার নেওয়া হচ্ছে, সেই কিভাবে এই টাকাটা ট্রেস করা যায় এবং কোথায় কোথায় টাকাটা চলে যেতে পারে, সেই বিষয়ে আজকে আলাপ হয়েছে। মোট 11টা বড় বড় প্রতিষ্ঠান এবং ইন্ডিভিজুয়ালের, এবং ওইগুলোরও আজকে পুরো মিটিংয়ে এটার একটা পুরো চিত্র তুলে ধরা হচ্ছে। আমরা কিছু কিছু আপনাদেরকে দিব। তো আমি শেখ হাসিনা এবং কেস নাম্বার 1, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিষয়ে, যেটা বিএফআইইউ এবং যৌথ তদন্ত দল, টাস্কফোর্সের মাধ্যমে যারা কাজ করছেন, বিএফআইইউ কাজ করছেন এবং একটা যৌথ তদন্ত দল কাজ করেছেন, সেটার বিষয়ে যেটা অগ্রগতি সেটা আমি বলছি। এটা 2টা গোয়েন্দা প্রতিবেদন দুদকে প্রেরণ করা হয়েছে। 5.15 কোটি টাকা স্থিতি সহ 11টি ব্যাংক হিসাব অবরুদ্ধ বা অবরুদ্ধকরণ মানে ফ্রিজিং করা হয়েছে, যেটা বিএফআইইউ করেছে, এবং সকল ব্যাংক হিসাবের তথ্য দুদকে প্রেরণ করা হয়েছে। আর যৌথ তদন্ত দল যেটা করেছে, তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। তারা তাদের সম্পদে, এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের, এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। সংযুক্ত মানে অ্যাটাচিং ফ্রিজিং করা হয়েছে, অ্যাটাচিং বা ফ্রিজিং করা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে। তো যাই হোক, মতামত জানাবেন, ভালো লাগবে।